শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। শি জিনপিং এর কঠিন চাল, ভারতীয় বিমান বাহিনীকে অকেজো করে দিল চীন পাকিস্তান। জরুরি ভিত্তিতে অত্যাধুনিক PL-15 অতি দূরপাল্লার বিমান বিধ্বংসী মিসাইল সরবরাহ করল চীন। উত্তেজনা বাড়ালে মোদীকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব, পাক প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কার। গাজার মতো কাশ্মীরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে বাড়িঘর, রাজনীতিকদের সতর্কতা। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন এরদোগান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এবার পাকিস্তান সরাসরি শুট করলো ভারতের রাফাল যুদ্ধ বিমান অকেজো হয়ে যাচ্ছে। চীন এবং তুরস্কের অত্যাধুনিক অস্ত্রে এবার ভারত নাজেহাল। মোদির কপালে হাত, কি করবে এবার মোদির সেনা? গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ উত্তেজনার মধ্যে পাকিস্তান বিমান বাহিনীকে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক PL-15 অতি দূরপাল্লার বিমান বিধ্বংসী মিসাইল সরবরাহ করেছে চীন। পাকিস্তান এই দূরপাল্লার মিসাইল হাতে পাওয়ায় আকাশ যুদ্ধে ভারতকে ছাড়িয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এই ঘটনায় দক্ষিণ এশিয়ায় বায়ু শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসলো, বিশেষ করে যখন যে কোনো সময় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ PL-15 মিসাইলের পাল্লা প্রায় 300 কিলোমিটার, গতি ম্যাক 5 বা তারও বেশি। অন্যদিকে ভারতের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফেলে মেটিওর মিসাইল রয়েছে, যার পাল্লা সর্বোচ্চ 200 কিলোমিটার। PL-15 মিসাইল ভারতীয় বিমানকে সরাসরি হুমকি হয়ে ওঠার আগেই ধ্বংস করতে পারবে, যা পাকিস্তান বিমান বাহিনীকে আকাশ যুদ্ধে প্রথমে আঘাত করার মতো সবচেয়ে বড় একটি সুবিধা দিবে। পাকিস্তান বিমান বাহিনীকে চীনের দেওয়া অত্যাধুনিক PL-15 নিশ্চিতভাবে আকাশ যুদ্ধে গেম চেঞ্জার হবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী সম্প্রতি তাদের সর্বশেষ JF-17 ব্লক 3 যুদ্ধ বিমানে শক্তিশালী PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ BVR মিসাইল সংযোজন করে প্রকাশ্যে প্রদর্শন করেছে। উল্লেখযোগ্য হলো, ছবিতে দেখা গেছে যে এই মিসাইলগুলি ডুয়াল এয়ারকেন উপর স্থাপন করা হয়েছে, যা সাধারণত প্রদর্শনীর জন্য নয়, বরং সরাসরি যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দেয়। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ক্লাস রিপোর্ট প্রথম এই তথ্য প্রকাশ করে। তাদের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের বিমানে দেখা PL-15 মিসাইলগুলি রপ্তানির জন্য সীমিত সংস্করণ PL-15E নয়, বরং চীনের এয়ারফোর্সের ব্যবহার করা আরও শক্তিশালী অভ্যন্তরীণ সংস্করণ। এটি বেজিং থেকে ইসলামাবাদে একটি জরুরি ভিত্তিতে অস্ত্র সরবরাহের ইঙ্গিত দেয়। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা গত কয়েক বছরের মধ্যে অন্যতম চরম পর্যায়ে থাকায় এই ধরনের গেম চেঞ্জিং অস্ত্রের আগমন দক্ষিণ এশিয়ায় সামরিক ও কৌশলগত সমীকরণ বদলে দিতে পারে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না দ্বারা তৈরি PL-15 মিসাইল চীনের পরবর্তী প্রজন্মের বায়ু যুদ্ধ কৌশলের কেন্দ্রবিন্দু। আর সেই PL-15 মিসাইল এখন পাকিস্তান বিমান বাহিনীর হাতে, যা ভারতীয় বিমান বাহিনীকে অনেক পিছিয়ে রাখবে। এটি রাডার সিকার দিয়ে সজ্জিত, যা মধ্যপথে টার্গেট আপডেট ও সঠিক লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম। এই কঠিন চ্যালেঞ্জের মুখে ভারতও নিশ্চুপ থাকবে না। বিশ্লেষকরা বলছেন যে ভারতীয় বিমান বাহিনীতে রাশিয়ার R-37M মিসাইল সংযোজন পাকিস্তানের নতুন PL-15 মিসাইলকে মোকাবিলায় একটি দ্রুত সমাধান হতে পারে। R-37M এর পাল্লা 400 কিলোমিটার এবং গতি ম্যাক 6, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়া সফলভাবে ব্যবহার করেছে। ইতিমধ্যেই ভারতের 260টিরও বেশি Su-30MK যুদ্ধ বিমান রয়েছে, যা R-37M এর জন্য আদর্শ প্ল্যাটফর্ম হতে পারে। এছাড়াও রাফেল প্ল্যাটফর্মে R-37M সংযোজনের কথাও বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানের হাতে পৌঁছানো চীনের PL-15 মিসাইল দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা কৌশলের গতিপথ বদলে দেবে। পাকিস্তানের PL-15 প্রাপ্তি এবং ভারতের সম্ভাব্য R-37M সংযোজন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। উভয় পক্ষই এখন পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে, যেখানে যে কোনো অপ্রত্যাশিত সংঘাত বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
উত্তেজনা বাড়ালে মোদীকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পুরো পাকিস্তান সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ এবং মোদী সরকারের যে কোনো আগ্রাসনের জবাব পুলওয়ামা ঘটনার মতোই শক্তভাবে দেওয়া হবে। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি। খবরে বলা হয়, আসিফ জোর দিয়ে বলেন, পাকিস্তান সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তির জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। আসিফ হুঁশিয়ারি করে বলেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয় আমাদের কেউ থামাতে পারবে না। যদি মোদী উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব। সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আমরা সেই সব সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি আরো বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধমকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি তিনি। খাজা আসিফ বলেন, পাকিস্তান উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তিনি বলেন, আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলে কেবল পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে। ভারত শাসিত কাশ্মীরে হামলার সন্দেহ ভাজনদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ধ্বংস করে দিচ্ছে সরকার। এই নিয়ে প্রশাসনকে সতর্ক করেছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলো। প্রায় সবাই বলছেন, এমন কিছু করা ঠিক নয় যা মানুষকে নতুনভাবে বিচ্ছিন্ন করে তোলে। উপত্যকার রাজনৈতিক দলের নেতারা বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই অবশ্যই জারি রাখতে হবে, কিন্তু ভুল পদক্ষেপ ঠিক নয়, তাতে হিতে বিপরীত হবে। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর আক্রমণে 26 জনের মৃত্যুর পর জম্মু কাশ্মীর প্রশাসন উপত্যকা জুড়ে কথিত জঙ্গির সন্ধান শুরু করেছে। এই অভিযানে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে সন্দেহভাজনদের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ি ভাঙার কাজে ব্যবহৃত হচ্ছে বুলডোজার। কোথাও নিয়ন্ত্রিত বিস্ফোরণও ঘটানো হয়েছে। ভেঙে দেওয়া বাড়ির ছবি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কাশ্মীরের অধিবাসীরা বলেছেন, আমাদের বাড়িঘর ভেঙে দেওয়া হলো, আমাদের অপরাধ কি, কোথায় যাব আমরা? এই প্রশ্নেই তোলপাড় হচ্ছে উপত্যকা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই বিচারের উত্তর খুঁজছেন। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ গণমাধ্যমে এই প্রশ্ন তুলে বলেছেন, পহেলগাঁওয়ে ঘটনার পর অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ণায়ক লড়াই চালাতে হবে, মূলে আঘাত করতে হবে, কিন্তু তা করতে গিয়ে যেন ভুল পদক্ষেপ না হয়। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, মনে রাখতে হবে, নিরীহ নিরপরাধ মানুষদের হত্যার প্রতিবাদে উপত্যকার সব মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে রাস্তায় নেমেছে, প্রতিবাদী হয়েছে, নিহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছে। সেই আচরণ স্বতঃস্ফূর্ত। এই সমর্থনকে কাজে লাগানো প্রয়োজন। দেখতে হবে কোনো ভুল পদক্ষেপ যেন না করা হয়, নিরপরাধ কাশ্মীরিদের যেন ক্ষতিগ্রস্ত হতে না হয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দেশটির চরম উত্তেজনা চলছে। গত মঙ্গলবারের এই হামলার ঘটনা ঘিরে পারমাণবিক অস্ত্রধারী চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সংঘাত আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এমনকি সোমবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও এই ঘটনায় ভারতের আক্রমণ আসন্ন বলে শঙ্কা প্রকাশ করেছেন। এশিয়ার দুই প্রতিবেশীর মাঝে চলমান এই উত্তেজনা নিয়ে সোমবার কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের এই প্রেসিডেন্ট বলেছেন, পাকিস্তান এবং ভারতের উত্তেজনার প্রশমন চায় তুরস্ক। এরদোগান বলেছেন, আরো ভয়াবহ পরিস্থিতিতে রূপ নেওয়ার আগেই তুরস্ক শীঘ্রই পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায়। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় 25 ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে। পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হয়েছে ভারতে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।